দুলারা চলে গেছে বাসায় আইসা হচ্ছে আম্মা চা বানাইছে, চা খাইলাম। আর দুপুরে হলো আম্মা মুরগির মাংস মাছ এগুলো নিয়ে রান্না করতে চাইছে। তো কালকে ছিল ওই যে গুলশা মাছের তরকারি ছিল, তারপর গরুর মাংসের তরকারি, শাক, ভর্তা, এগুলো সব কিছু রয়ে গেছে, কেউ খায় নাই। দুপুরে ওইটা দিয়ে খেয়েছি। আম্মা হচ্ছে এখন রুই মাছ ভিজাইছে মুনাফের বাবার জন্য। আর হচ্ছে ভাবি কিছুদিন আগে হলো আমাকে ওই যে খলিশা মাছ দিছে। তো যে নাকি কি খলিশা এত বড় বড়, তো সেটা ভাজবো আর রুই মাছ রান্না করবো। এখন আমি আম্মাকে এগুলো ধুইয়া দিতেছি। আর এদিকে চা খাইছি, আর এটা হচ্ছে এগুলো ধুইয়া নিলাম। এখন মাছটা ভাজবো, রান্নাঘর থেকে মশলা আনতে হবে। আমরা আসলে হলো আম্মাকে বলি যে বাইরে মাটির চুলে রান্না করতে। তো দিনের বেলা মাটির চুলে রান্না করে, রাতে কোনো রান্না টান্না হলে, অল্প রান্না হলে ঘরেই রান্না করি। তো যাই হোক, আমাদের সাথেই থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। দুলারা চলে গেছে, একটু ভালো লাগে না। এই যে এখানে হলো মাছ, রুই মাছ, আর হচ্ছে এই যে খলিশা মাছ লবণ দিয়ে রাখছি। এটা ভাজা হবে, এটা রান্না হবে। ভাজা হচ্ছে, রান্না হবে। হ্যাঁ এই মুনাফ আসো, একটু শুয়ে থাকেন। এই যে চিল্লাইতেছে আমার সাথে কথা বলবো, আর আমি একটু কাজ করতেছি। আমারও শরীরটা ভালো না, এই জন্য এখন চিল্লাচিল্লি করতেছে। ফ্যানটা ছেড়ে দিই। ভাবছি এই আসো, এতে খাবার খেয়ে নেই। ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালে উঠে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 12:30। আজকে একবারে সব কাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে হচ্ছে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করলাম। আর সকালে উঠাই দেখি আম্মা হচ্ছে সকালের নাস্তায় ডিম ভুনা করে রাখছে, তারপর ডাল পাতুরি করছে, কালকের রুই মাছ ভুনা করছিল রাত্রে, সেইটা ছিল। আর দুপুরের জন্য গরুর মাংস, রোস্ট, পোলাও রান্না হবে। আম্মা অলরেডি গরুর গোস্ত রান্না করে ফেলছে। আর হলো আমরা যাচ্ছি রোস্টের মশলা আনতে, আব্বাকে আনতে বলছিল। আব্বা তরমুজ, তেল আবি যে বাজার করে আইসা পড়ছে, এটা ভুলে গেছে। তো দোকানে গিয়ে দেখি সেটা পাই কিনা। তো যাচ্ছি এখন, আমি আর মুনাফের বাবা যাব, কিন্তু আমার 2 ছেলে মেয়ে চলে আসছে আমাদের সাথে। ওই পাশে বারান্দা ছিল, এই পাশে ছিল, সামনে ছিল, ওই তো দেখো কত সুন্দর। এটা চিনো? এটা কি না, এটা সবাই বলেন তো, এটা কি? কে আছেন এটা বলতে পারবেন? এটা কি? কেউ বলতে পারবে না। তুমি ক্যামেরা অফ করো, আমি তোমাকে বলি। তো এখানে আমি মাংসটা ভাইজা রাখছি, ভাইজা আমি রোস্টের জন্য পেঁয়াজ আমি ভাজতেছি। আর এদিকে হচ্ছে এই যে পোলাওয়ের চাল ধুইতেছি। আজকে কুকারে রান্না হবে, রান্নাঘরে যাইনি, আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই বললাম যে তার রান্নাঘরে যেতে হবে না, এখানেই রান্না করতে, তার জন্য বললাম। আর গরুর মাংসই তো, এই যে গরুর মাংস রান্না করে রাখছে এখানে। সকালে ডিম রান্না করছিল, এখনো 2টা রয়ে গেছে। আমার রান্না বান্না শেষ, আমি তরমুজটা কাটি।
কারণ আম্মা তো কাটবে না, খাবেও না, এভাবেই থাকবে, পারি না। খান আব্বা দিয়া খাও, খাচ্ছ? এই এই সুন্দর, এই যে নাও, এই যে নাও। না, কাটলে সাথে সাথে খাইলে একটা অন্যরকমই লাগা। এদিকে সালাদ কেটে রেখেছি, লেবু। এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। এইদিকে যে পোলাও রান্না হয়ে গেছে। এখন বাজে 2:45। তরমুজ খাইতেছে, এখন তার খাওয়া দাওয়া করবে না। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বসে বসে কফি খেলাম, মুনাফের বাবা আর আমি। আর এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি। এই তো জামা বানাতে, দেখি বানিয়ে দেয় কিনা। অনেক দিন পরে হচ্ছে যাচ্ছি, তো জানি না। প্রথম তো মুনাফের বাবার বাড়িতে আসার কথা ছিল না, আসবে না সে, তার মা এখানে নেই তাই আসবে না। আর এখনও বাড়িতে যাওয়ার কোনো ই নেই, জোর করে নিয়ে যাচ্ছি। এই যে জোর করে নিয়ে যাচ্ছি, কারণ সে ভালো লাগে না, মা নেই বাড়িতে, সে যাবে না, কিছুতেই যাবে না। আপনাদের জন্য এটা আমি রাগ করেছি, তারপরে হচ্ছে আসলো। আলু উঠাচ্ছে। আপনাদের একটা ম্যাজিক দেখাবো গাইস, দেখেন এই ফুলটা আমার অনেক ভালো লাগে। আমাদের এখানে নানু বাসায় একটা ম্যাজিক আছে, যেখানে আমাদের এই নানু বাসা, জানি না কার কার ওখানে আছে, বাট আমাদের নানু বাসা এখানে বলতে গেলে একটা মানে পুকুর আছে, মানে জানি না এটা পুকুর নাকি, হ্যাঁ পুকুরই হয়তো, ওটা পুকুর না, পুরো একদম বান্দরবনের মতন গাইস। আপনারা আমি দেখাবো, দাঁড়ান। ওই দেখেন আলু উঠাচ্ছে, কি সুন্দর পরিবেশ। ঢাকাইয়া মানুষরা হয়েছে মনে হয় গ্রামেই থাকতে চাবে, এত সুন্দর। আসার সময় আমরা এখান দিয়ে আসবো, আপনারা দেখবেন, তখন দেখবেন ক্ষেতটা কত সুন্দর। এখানে আমি আর সাদাস কালকে এসেছিলাম। কে চিনেন না চিনেন এটা আমি জানি, বাট আমি চিনি। এটা হচ্ছে একটা ফুল থাকে, যেমন এটার ফুলের এই যে করে চুষলে মধু বের হয়। আর দেখেন এই ফুলটা অনেক সুন্দর, তাই না? এভাবে তুলে করে করলে অনেক ছিটিয়ে যায়, ছড়িয়ে যায়। এই যে সেই জায়গা আমার কাছেই মনে হয়, কারণ এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা না, তাই গাইস। এই যে দেখেন, আসার সময় আপনাদেরকে দেখাতে পারবো নাকি জানি না, বাট এই যে দেখেন, এই যে ফু দিব, ঠিক আছে, অনেক সুন্দর। জবা গাছ, অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু। নিজের এলাকায় এসে পড়ছে তো, এখন তার পাওয়ারই আলাদা। হ্যাঁ তাকাও, কি ঠিক বলছি? বাড়ি ঘরে আইসা তোমার পাওয়ার বাইরে গেছে। মা নাই, বাবা নাই, যত মা এই যে এখন বিছানায় পড়ে রয়েছে, যদি বাড়িতে পড়ে থাকতো
প্রতি সপ্তাহে প্রতি একদিন 2 দিন পর পর তো কেউ না কেউ আসতোই না, ওল্লা ওল্লা তো দেখার লোক তো নাই। আর এদিকে ফুল গাছ ছিল সব কাইটা ফেলাইছে। তো আসলাম। এই যে ইস দেখো ওই যে গাছ সাদা হয়ে রয়েছে তো ওইটা কোন জায়গা? এই ফুল দিয়া, বন্যা ফুল না কি বলে, গন্না বন্যা 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 না বন্যা আনি, বন্যা গোটা আমি একটা ছিঁড়ে আনি। না। তোমার একটা এই যে শ্বশুর বাড়ির রাস্তায় গাইস আপনার কিন্তু পাড়া দিলাম আর বাড়িতে ঢুকতেছে। এই যে গাইস আপনার দেখি। এই পাতাটা দেখো তো তোমার বাবার রিয়াকশন কেমন, যাও ক্যামেরা নিয়ে। আপনার এই পাতাটা মাথায় বেঁধে দিতে পারেন, আপনাদের চুল ভালো ঘন হবে। এই যে গোবর দিয়ে লেপছে। আল্লাহ গো আল্লাহ। হ্যাঁ ভালো, তোমরা ভালো আছো? হুম। কি গো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? এই যে মুনাফের বাবা আসছে, বাড়ি হলো বাড়িতে আসছে। এই মরিয়া খাই ঘর উঠান বাড়ি ঝাড়ু ঠাড়ু দিয়া ঠিক করলো সুন্দর। ওই যে ওর দাদির ঘর ঘর। আসো। এই যে এত ছোট তালা লাগানো বড় বাবির ঘরে। কাপড় টাকা বানাতে দিয়ে আসি, দেখি নেয় নাকি। এই যে বাড়ির মানুষ বেঁচে না থাকলে, হ্যাঁ তো বাড়ির সবাই হয়েছে তোমার মুরব্বী মানুষ, বট গাছ তারা নাই, বাড়িঘর পুরো সারা। ও দাদি বাড়িতে থাকলে আবার এই যে এরকম চকচকাই থাকতো, একেবারে হলে বাড়িঘর ঝাড়ু দিছে, ঝাড়ু দিয়ে রাখছে। যেদিকে ময়লা এদিকে মানুষ না থাকলে কিছু করার নাই। যেদিকে পাড়াইয়া ই করে দেখো কি অবস্থা, যে কারণে তো চলে কোন পর্যন্ত মাটি গেছে না দেখছো। জানি না এই বাড়ি আবার কবে দেখা বাড়ির সৌন্দর্য হইব। পশু আর হয়েছে চলে আসলাম বাড়ি থেকে। আর দিয়ামনি হচ্ছে দোকানে যাবে, দিয়ামনি ওই দোকানে নিয়ে যেতেছি। কি খাবে দেখি, চিপস খাবে।